গোটা বিশ্ব যা কোনোদিন সাহস করেনি এবার তেমন কিছুই হয়েছে। রাশিয়ার সামরিক সংস্থা দাবি করেছে মাত্র 2 দিন আগে পুতিনের বাসভবনকে লক্ষ্য করে প্রায় 91টি ড্রোন হামলা চালানো হয়েছে। কিন্তু পুতিনের বাসভবনের 2 কিলোমিটারের ভেতরে ঢোকার আগেই সেগুলো ধ্বংস করে দেয় রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম। আন্তর্জাতিক নিউজ মিডিয়াগুলোতে এই নিয়ে তোলপাড় চলছে এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এখনো পুরোপুরি কোনো কিছুই খোলাসা করেনি। রাশিয়া এ ব্যাপারে কোনো কিছু না বললেও মূল ব্যাপারটা শুরু হয়েছে এরপর থেকে। পুতিন কোনো বিষয় চুপচাপ থাকেন না, বিশেষ করে যখন ব্যাপারগুলো তার দেশ নিয়ে ঘটে। তাই এই ঘটনার পর থেকেই রাশিয়া এমন প্রস্তুতি নিতে শুরু করেছে যা দেখে পুরো বিশ্ব অবাক। রাশিয়ার উত্তর উপকূল এলাকা সাধারণ কোনো জায়গা নয়। এই অঞ্চল আর্কটিকের কাছাকাছি, যেখানে রাশিয়ার অনেক গোপন সামরিক ঘাঁটি রয়েছে। এখান দিয়ে পারমাণবিক সাবমেরিন চলাচল করে। এখানেই থাকে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি। সহজ ভাষায় বললে এই অঞ্চল রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এখানে যদি বড় কোনো সামরিক নড়াচড়া দেখা যায় তাহলে সেটাকে বিশ্বের কোনো দেশই হালকাভাবে নেয় না। রাশিয়া তাদের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম S-400 মোতায়েন শুরু করেছে। S-400 হলো রাশিয়ার সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর কাজ একটাই, আকাশ দিয়ে যদি কোনো শত্রু বিমান, ড্রোন বা মিসাইল আসে সেটাকে মাঝ আকাশেই ধ্বংস করা। S-400 প্রায় 400 কিলোমিটার দূর থেকেই শত্রুকে শনাক্ত করতে পারে। এমনকি আধুনিক স্টেলথ বিমানও এর চোখ এড়িয়ে যেতে পারে না বলে দাবি করা হয়। এই সিস্টেম একসাথে 90টিরও বেশি টার্গেট লক করতে পারে এবং একসাথে 40টিরও বেশি টার্গেটে সরাসরি অ্যাটাক চালাতে পারে। রাশিয়ার উত্তর উপকূলে এখন কয়েক শত S-400 বসানো হচ্ছে। এর থেকেও বড় ব্যাপার হলো রাশিয়ার সামরিক এয়ারপোর্ট নাগোরোজকোয়েতে রাশিয়ার বোমারু বিমান Tu-160কে পরীক্ষামূলকভাবে ওড়াতে দেখা গেছে। জানলে অবাক হবেন, Tu-160 হলো বিশ্বের সবচেয়ে বড় সুপারসনিক বোমারু বিমান। সহজ করে বললে এটি এমন একটি বিমান যা পুরো পৃথিবীর চক্কর দিয়ে তার মিশন সফলভাবে কমপ্লিট করে আসতে পারে। এই বিমান প্রায় 17 টন পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। এর গতি 2200 কিলোমিটারেরও বেশি আর একবার ফুয়েল লোড দিয়ে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিতে পারে। যখন এই বিমানগুলো ঘাঁটি থেকে বের হয় তখন শত্রুপক্ষ বুঝে যায় রাশিয়া সিরিয়াস কিছু ভাবছে। সবথেকে অবাক করা ব্যাপার হলো রাশিয়া কয়েক হাজার ড্রোন রেডি করেছে। এগুলো কোনো সাধারণ ড্রোন নয়, এগুলো বিশেষ কামিকাজি ড্রোন, যেগুলো দেখতে ছোট হলেও কাজে খুব অ্যাডভান্স লেভেলের। এই ড্রোনগুলো আকাশে অনেকক্ষণ ঘুরে বেড়াতে পারে। যখন টার্গেট পায় তখন সরাসরি গিয়ে নিজেই অ্যাটাক করে। আশ্চর্যের ব্যাপার হলো রাশিয়া এই ড্রোনগুলো কিনেছিল ইরানের কাছ থেকে এবং এগুলো এতটাই আধুনিক যে এগুলো 5th জেনারেশনের রাডারকেও ফাঁকি দিতে সক্ষম। কিন্তু কয়েক হাজার ড্রোন বের করার আসল কারণ এখনো সামনে আসেনি। তবে গোয়েন্দা সংস্থাদের সবথেকে বেশি অবাক করেছে সাতান-2 মিসাইল। এটি একটি পারমাণবিক মিসাইল। এক কথায় বললে এই মিসাইল এত শক্তিশালী যে একটিমাত্র মিসাইল কয়েকটি শহরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। জানলে অবাক হবেন, এই মিসাইল এমনভাবে তৈরি করা এটা পুরো পৃথিবী ঘুরে আসতে পারে। তার থেকেও আশ্চর্যের ব্যাপার হলো এই মিসাইলের গতি প্রতি ঘন্টায় 30,000 কিলোমিটারেরও বেশি, অর্থাৎ পুরো পৃথিবী ঘুরে আসতে পারে মাত্র কয়েক মিনিটের মধ্যে। উত্তর উপকূলে এর প্রস্তুতি দেখানো মানে রাশিয়া জানিয়ে দিচ্ছে চূড়ান্ত প্রতিরোধ ক্ষমতাও তারা প্রস্তুত রেখেছে। সবচেয়ে আলোচিত বিষয় হলো Su-57। Su-57 হলো রাশিয়ার সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান। এটাকে স্টেলথ ফাইটার বলা হয় কারণ এটি শত্রুর রাডারে সহজে ধরা পড়ে না। এই বিমান খুব দ্রুত উড়তে পারে এবং কয়েক টন মিসাইল বহন করতে পারে। এই যুদ্ধ বিমান এতটাই দক্ষ যে রাশিয়া কেবল অল্প কয়েকটা যুদ্ধ বিমান সারা দেশে মোতায়েন রেখেছে। কিন্তু এবার একসাথে 16টি Su-57 বের করা হয়েছে। এর আগে কখনো রাশিয়া এতগুলো Su-57 একসাথে দেখায়নি। এর মানে দাঁড়ায় রাশিয়া হয়তো গোপনে বা প্রকাশ্যে কোনো বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে। এখন প্রশ্ন হলো, এত কিছু একসাথে কেন? রাশিয়া কি কোনো বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে নাকি এটা শুধু একটি বার্তা? অনেক বিশ্লেষক মনে করেন এটি সরাসরি যুদ্ধের ইঙ্গিত না, বরং এটি তার শত্রু দেশগুলোর উদ্দেশ্যে একটি শক্ত বার্তা, যেন তারা বুঝে যায় রাশিয়াকে চাপ দিলে তার ফল কি হতে পারে। আবার কেউ কেউ মনে করেন পুতিন হয়তো বড় ধরনের কোনো প্রস্তুতি নিচ্ছেন, তাই আগে ভাগেই সবকিছু সারা দেশে রেডি করা হচ্ছে। পুতিনের নেতৃত্বের একটা বৈশিষ্ট্য হলো তিনি কথা কম বলেন কিন্তু কাজ দিয়ে বার্তা দেন। এটা হয়তো সরাসরি যুদ্ধ নয়, কিন্তু নিশ্চিতভাবেই এটি একটি শক্ত সংকেত। কিন্তু রাশিয়ার উত্তর উপকূলে যে বিশাল সামরিক প্রস্তুতি দেখা যাচ্ছে তার আসল কারণ এখনো পরিষ্কার না।
এটা হতে পারে রাশিয়াকে ঘিরে কড়া নিরাপত্তা জোরদার করা, হতে পারে শত্রু দেশগুলোর জন্য সতর্কবার্তা, আবার হতে পারে ভবিষ্যতের কোনো বড় কিছুর প্রস্তুতি। আর এই কারণেই পুরো বিশ্ব এখন চুপচাপ রাশিয়ার দিকে তাকিয়ে আছে, অপেক্ষা করছে পরবর্তী শান্তিপূর্ণ পদক্ষেপের।